হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। দেখো, আমি বলেছিলাম গতকালকে ভিডিওতেই বলেছি আমি তোমাদের যে আজকে তোমাদের প্রবাবিলিটির একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো। তোমাদের ম্যাক্সিমাম জনেরই প্রবাবিলিটি প্রবলেম, সেটা আমরা দেখেছিও কমেন্টে। সেই জন্যই প্রবাবিলিটির যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো আগে করানো হবে। তো তার মধ্যে প্রবাবিলিটির যে বায়াস থিওরাম পার্টটা, সেই পার্টটা আজকে করানো হবে, থিওরি পড়ানো হবে এবং তার সঙ্গে কিছু অঙ্কের মাধ্যমে বোঝানো হবে যে এই টাইপের অঙ্কগুলো কী করে সলভ করতে হয়। এবং বায়াস থিওরামটা যদি একবার তোমরা আয়ত্ত করতে পারো তাহলে যে কোনো রকমের অঙ্কই তোমরা করতে পারবে। তো এই থিওরিটা পড়বো আর কী করে অঙ্ক সলভ করতে হয়, বেশ কয়েকটা অঙ্ক করার মাধ্যমে আমরা বুঝবো যে এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি সলভ কী করে করতে হয়। সবচেয়ে বেশি কঠিন জিনিস হচ্ছে বায়াস থিওরামের যে ধরা যে সত্যি সত্যি এটা বায়াস থিওরামের অঙ্ক কিনা। যদি একবার ধরে নাও বায়াস থিওরামের অঙ্ক, তারপর তো সিমিলার প্যাটার্ন আছে, প্রত্যেকটা অঙ্কের প্যাটার্ন সিমিলার, কোনো অসুবিধা নেই। দেখো, ব্যাপারটা কি, বায়াস থিওরামের অঙ্ক করার সময় তো সবার প্রথমে কোনো ইনফরমেশান দেওয়া থাকবে, ঠিক আছে। আমি প্রথমে আগে বলি ব্যাপারটা, তারপর একটা অঙ্ক পড়বো, একটা অঙ্ক পড়ে নিয়ে আমরা আলটিমেটলি বোঝার চেষ্টা করবো যে সত্যি সত্যি আমার এই যে ব্যাপারটার সঙ্গে মিলছে কিনা। সবার প্রথমে কি হবে, যে সবার প্রথমে একটা ইনফরমেশান দেওয়া থাকবে, সাম ইনফরমেশান। তো কিছু ইনফরমেশান দেওয়া থাকবে আর গিভেন। 2 নম্বরে ওই যে ইনফরমেশান আছে ওর পর কিছু নতুন ইনফরমেশান আবার আসবে, ঠিক আছে। তারপর নিউ ইনফরমেশান উইল অ্যারাইজ, নতুন ইনফরমেশান কিছু আসবে। এই যে নতুন ইনফরমেশান আসলো, এর সঙ্গে পুরনো যে ইনফরমেশান তার একটা অদ্ভুত রকমের রিলেশন থাকবেই থাকবে, ঠিক আছে। দেখতে পেয়ে যাবে তোমরা এসে। তো এই যে নতুন রিলেশন, এর জন্য নতুন ইনফরমেশান আসবে, এখান থেকেই আমরা নতুন ইভেন্টটাকে খুঁজে বের করব, ঠিক আছে। নতুন ইভেন্ট খুঁজে বের করবো, আর এখান থেকে যে পুরনো যে ইনফরমেশান দেওয়া আছে সেখানেও কিন্তু একটা ইভেন্ট স্পেস আমাদের অবশ্যই পাওয়া যাবে, ঠিক আছে। ইভেন্ট স্পেস একটা পাওয়া যাবে, এই ইনফরমেশানগুলোর যোগফল আমাদের ইভেন্ট স্পেস হবে। যেরকম ধরো বলা হলো যে একটা 3টে আলাদা আলাদা কী বলবো জার আছে, যার মধ্যে কিছু বল রাখা আছে, ঠিক আছে। তো এইখান থেকে জার সিলেকশন করাটাও একটা ইনফরমেশান। সবার প্রথমে তো এইটাই আমরা অঙ্ক করার মাধ্যমে একদম পরিষ্কার বুঝে যাবো যে কী বলতে চাচ্ছি আমি। 2 নম্বর। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব যে এই যে ইভেন্টটা আসে পি অফ নতুন ইনফরমেশান, এই নতুন ইনফরমেশানটা আলটিমেটলি বের করার চেষ্টা করব পি অফ নিউ ইনফরমেশান, ঠিক আছে। এটা বের করার চেষ্টা করব। তারপর 4 নম্বর যেটা হবে আলটিমেটলি শেষে, সেটা হচ্ছে বায়াস থিওরাম বলবে সবসময়। বায়াস থিওরাম আমাদের, দেখো বায়াস থিওরামটা অ্যাকচুয়ালি কন্ডিশনাল প্রবাবিলিটির সঙ্গে রিলেটেড, ঠিক আছে। বায়াস থিওরাম সবসময় আমাদের এমনভাবে কিছু বলবে যে আমরা সবসময় দেখব যে প্রবাবিলিটি অফ ওল্ড ইনফরমেশান বাই নিউ ইনফরমেশান হবে, ঠিক আছে। নিউ ইনফো এটা বলবো। আমি একটু এই কন্ডিশনাল প্রবাবিলিটির ব্যাপারটা বলে নিই। অনেকে হয়তো ভুলে গেছো যে পি অফ এ স্ল্যাশ বি, এটার মানে হচ্ছে প্রবাবিলিটি বের করা সেই ঘটনাটা, যেই ঘটনাটা বি ঘটনা হয়ে, মানে এ ঘটনার প্রবাবিলিটি বের করা যখন বি হয়ে গেছে, তার মানে পি অফ বি হয়ে যাওয়ার পর এ এর প্রবাবিলিটি বের করা। ধরো আমি ব্ল্যাক বল আর রেড বল আছে, প্রথমে ব্ল্যাক বল সিলেক্ট করে ফেলেছি, ব্ল্যাক বল সিলেক্ট করার পর রেড বলটা সিলেক্ট করতে যাচ্ছি, তাহলে আমার হবে এরকম পি অফ ব্ল্যাক বল সিলেক্ট করে রেড বল বের করার প্রবাবিলিটি। যেটা আগে হয়েছে সেটা নিচে হয়, মানে যেটা এই যে এখানে হয়, আর যেটা পরে হবে বা এখন বের করতে চাইছি সেটা কিন্তু এখানে হয়। এই ঘটনাটা সবসময় এই ঘটনাটার উপর ডিপেন্ডেন্ট, এই জন্য এটাকে বলে কন্ডিশনাল প্রবাবিলিটি। একটা হবে তার উপর ডিপেন্ড করে আরেকটা প্রবাবিলিটি, মানে আরেকটা ঘটনার প্রবাবিলিটি বের হবে। তো আমাদের আলটিমেটলি দুই ধরনের ইনফরমেশন, একটা আগের থেকে ইনফরমেশন দেওয়া আছে, একটা নতুন ইনফরমেশন আসবে, ঠিক আছে। আগের যে ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকেও কিছু ইভেন্ট স্পেস আসবে, সেখান থেকেও একটা প্রবাবিলিটি পেয়ে যাবো আমরা আলটিমেটলি। যে নতুন ইনফরমেশনটা আসবে সেটার সঙ্গে রিলেটেড অ্যাকচুয়ালি পুরনো রিলেশন, মানে নতুন ইনফরমেশন থেকে এই পুরনো ইনফরমেশনের যে কী বলবো রিলেশন, সেই রিলেশনটা অ্যাকচুয়ালি বায়াস থিওরাম বোঝায়। এবার আমি এত কিছু বললাম, হয়তো তোমাদের মাথায় অনেকে ঢুকলো না। এবার আমি একটা অঙ্ক করবো, অঙ্ক করার মাধ্যমে জিনিসগুলো বুঝবো আস্তে আস্তে যে কী করে হয়। আমি একটা অঙ্ক স্ক্রিনে দিচ্ছি, আমিও পড়ছি অঙ্কটা, তো তোমরা দেখো অঙ্কটা পড়ে, আর আমার সঙ্গে সঙ্গে পড়ো আর দেখো, এর সঙ্গে মিলিয়ে দেখবো আমরা যে কীভাবে অ্যাকচুয়ালি হয় এগুলো, ঠিক আছে। চলো এখান থেকে আমি এটাকে মুছে দিই, এটা থাক লেখা, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে, ঠিক আছে। চলো দেওয়া আছে, দেখো 3টি পাত্র দেওয়া আছে আমার বই
এসেনদের বইটা নিলাম আমি, এবং এসেনদের বইয়ের যে উদাহরণের অঙ্ক আছে সেই উদাহরণের প্রথম অঙ্কটাই আমি পড়ছি। কি বলেছে দেখো, আমি একদম স্ক্রিনে তোমরা দেখতে পাবে, আমি পড়ছি। 3টি পাত্র এ, বি এবং সি যথাক্রমে এতগুলো লাল, এতগুলো সাদা, এরকম করে বল দেওয়া আছে। আচ্ছা, যেটা আমি দেওয়া আছে ওটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? যে ব্যাপারটা কি, 3টে পাত্র আছে, আমি এখানে লিখি। 3টে আলাদা আলাদা পাত্র আছে, পাত্র এ, ধরো এটা পাত্র এ, এটা পাত্র বি, আর এটা পাত্র সি। ওকে, ঠিক আছে। এ পাত্রতে 6টা লাল বল আছে, 6টা লাল বল আছে, আর 4টা সাদা বল আছে, 4 হোয়াইট। দ্বিতীয়টাতে হচ্ছে 2টি লাল বল, 2টি লাল বল আছে এবং 6টি হোয়াইট বল আছে। তৃতীয়টা যেটা, সেখানে কিন্তু 1টা লাল বল আছে, 1 রেড বল, অ্যান্ড হোয়াইট বল আছে 5টা, তাহলে 5টা হোয়াইট বল আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি এটা হয়েছে। বলেছে কি যথেচ্ছভাবে ইচ্ছা মতো করে একটা পাত্র সিলেক্ট করা হলো, তাহলে প্রথমে একটা পাত্র সিলেক্ট করব এবং তার থেকে একটা বল তোলা হলো। ঠিক আছে, যদি নির্বাচিত পাত্রটি থেকে বলটি লাল হয় তাহলে ওই বলটা এ পাত্রে সিলেকশন হয়, মানে ওই বলটা এ পাত্র থেকে নেওয়ার প্রবাবিলিটি বের করো। আলটিমেটলি বলতে কি চাচ্ছে, বলতে যাচ্ছে 3টে পাত্র দেওয়া আছে, এরকম এরকম দেওয়া আছে, এই পাত্রগুলোতে এতগুলো লাল এতগুলো সাদা বল করে দেওয়া আছে। এবার আমি কি করলাম, একটা বল তুললাম, চোখ বন্ধ করে একটা বল তুললাম, জাস্ট একটা বল তুলে নিলাম। আমি জানি না, আমি দেখিনি কোন পাত্র থেকে এসছে বলটা। এবার ওই বলটা তুলে দেখলাম যে বলটা হয়েছে কি লাল। তাহলে আমি একটা বল তুলে নিয়েছি যেই বলটা কিন্তু লাল। ঠিক আছে, লাল বল, এই বলটা তুলে ফেলেছি। আমি জানি এই বলটা ফাইনাল যে আউটপুট, সেই আউটপুটটা জানি। নর্মালি প্রবাবিলিটির অঙ্কে ফাইনাল যেটা আউটপুট হয় সেই আউটপুটের প্রবাবিলিটি বের করতে দেয়, এটাই হয় নর্মালি। বায়াস থিওরেমের অঙ্ক সবসময় উল্টো, যে এইখান থেকে এইখানে এতগুলো পাত্র আছে, এই পাত্র থেকে আমি একটা পাত্র ইচ্ছা মতো সিলেক্ট করে নিয়ে তারপর ওখান থেকে বল তুলেছি। কোন পাত্র সিলেক্ট করেছি আমি জানি না, যেই বলটা তুললাম ওই বলটা দেখলাম ওই বলটা লাল, তাহলে এই বলটা যদি লাল হয় তাহলে প্রথম পাত্র থেকে যে বলটা তুলেছিলাম তার প্রবাবিলিটি বের করো। তার মানে আমাকে ফিরে যেতে হচ্ছে যে কোন পাত্র থেকে। নর্মালি কি হয়, নর্মালি পাত্রের সিলেকশন হয়, প্রথমে পাত্র সিলেকশন করলাম। দেখো প্রথমে কি হবে, পাত্র সিলেকশন করলাম, পাত্র সিলেকশন করে বল সিলেকশন করলাম, তারপর দেখবো এই বলটা কি লাল, তাই না? প্রথমে এটা বলেই দিয়েছে যে এই বলটা লাল, তাহলে বলো যে এইটা প্রথম পাত্র থেকে নেওয়া হয়েছে, তাহলে পেছনের দিকে ফিরে যেতে হচ্ছে। এই অঙ্কগুলো হচ্ছে যে দেখো নতুন ইনফরমেশনের সঙ্গে নতুন ইনফরমেশনটা হয়ে যাবে। দেখো পি অফ এ বাই বি, এখনই বললাম যে পি অফ এ স্ল্যাশ বি মানে কি, বি ঘটনাটা আগে হয়ে গেল, তারপর এ ঘটনা ঘটার প্রভাব, তার মানে পিছনের দিকে ফিরে যেতে হচ্ছে। তার মানে এই যে নিউ ইনফরমেশন মানে পি অফ ওল্ড স্ল্যাশ নিউ, তার মানে নতুন ঘটনাটা জানা থাকবে, নিচেরটা সবসময় আননোন হয়, আর এটা এই যে দেখো নিচেরটা সবসময় জানা থাকে, উপরেরটা সবসময় অজানা, মানে এটা সবসময় নোন, এটা আননোন। তার মানে নোন, দেখো নতুন ইনফরমেশন কি, প্রথম ইনফরমেশন, প্রথম সেট অফ প্রবাবিলিটি যেটা, সেটা হচ্ছে 3টে পাত্র দেওয়া আছে, এখান থেকে একটা পাত্র সিলেক্ট করতে হবে, তাহলে এটাও একটা প্রবাবিলিটির ব্যাপার। দ্বিতীয়টা কি বলেছে, বল তোলা, এর বলটা কি লাল, তাহলে আমি ফাইনাল যেটা আউটপুট সেটা কিন্তু জানি, এই যে ফাইনাল যেটা আউটপুট এই বলটা লাল তোলা হবে সেটা আমি জানি, বাট আমাকে জানতে হবে কি, আমাকে জানতে হবে পুরনো ইনফরমেশন, এই পুরনো ইনফরমেশন। ঠিক আছে, দেখো তাহলে কিছু ইনফরমেশন দেওয়া ছিল যে 3টে আলাদা আলাদা বল আছে, পরের ইনফরমেশন কি আসলে এখান থেকে একটা বল তোলা হবে, যেই বলটা হবে লাল বল। ঠিক আছে, ফরেন ইনফরমেশন হঠাৎ করে একটা চলে আসবে এবং আমরা পি অফ নিউ ইনফরমেশন বের করবো, আমরা এই দুটো বের করবো। ঠিক আছে, এই দুটো দেওয়া থাকবে, এই দুটো বের করবো, আমরা বের করবো যে নতুন ইনফরমেশনের প্রবাবিলিটি কত এবং বায়াস থিওরেম অনুযায়ী যেটা বের বলেছে আলটিমেটলি বের করতে সেইটা। তো এক এক করে করি, তারপর দেখবো আলটিমেটলি মিলিয়ে যায় সত্যি সত্যি কীভাবে এগুলো অঙ্ক হয়, এবং দেখবো আমরা যে এই প্যাটার্নটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু সেম। ঠিক আছে, ওকে দেখি ব্যাপারটা কি। তো সবার প্রথমে দেখি নর্মালি কি হয়, নর্মালি প্রথমে পাত্রের সিলেকশন হবে, পাত্রের সিলেকশন হওয়ার পর বলের সিলেকশন হবে। তো আমি পাত্রের সিলেকশন যদি করি তাহলে প্রথম পাত্রের, দ্বিতীয় পাত্রের, তৃতীয় পাত্রের 3টেই মাত্র পাত্র আছে, তাহলে ধরো মনে করছি প্রথম পাত্রের সিলেকশনকে এ, দ্বিতীয় পাত্রকে বি, আর সি বলছি। ঠিক আছে, পাত্রের সিলেকশনের যে ইভেন্টগুলো ওগুলোকে এ বি সি পাত্রর নাম অনুযায়ী নাম দিচ্ছি। আমি এক্স হচ্ছে ধরে নিচ্ছি, এক্স হচ্ছে বল তোলার ঘটনা, এইটাকে আমি এক্স নাম দিচ্ছি। ঠিক আছে, ঘটনাগুলোর নাম দিতে হয়, প্রবাবিলিটি কার বেরোয়, প্রবাবিলিটি হচ্ছে ঘটনার বেরোয়। প্রথম পাত্র থেকে বল তোলার ঘটনা, এটাকে এ নাম দিচ্ছি, দ্বিতীয় পাত্র থেকে বি, মানে পাত্রর নামেই ওগুলো দিয়ে দিচ্ছি। তো আমি আর লিখলাম না ওই জিনিসটা। ঠিক আছে, তাহলে পি অফ এ মানে প্রথম পাত্র থেকে বল তোলার টোটাল পাত্র কত, 3খানা, প্রথম পাত্র থেকে মানে 1/3। দ্বিতীয় পাত্র পি অফ বি মানে দ্বিতীয় পাত্র থেকে বল তোলার সম্ভাবনা, তাহলে 1/3। পি অফ সি মানে তৃতীয় পাত্র থেকে বল তোলার সম্ভাবনা, উইচ ইজ অলসো 1/3। এবার কোন বলের কথা বলা হয়েছে, লাল বলের কথা বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম পাত্র থেকে লাল বল তোলার সম্ভাবনা দেখি। প্রথম পাত্র থেকে লাল বল তোলার সম্ভাবনা মানে কীরকম, দেখো প্রথম পাত্র সিলেক্ট করলাম পি অফ
প্রথম পাত্র সিলেক্ট করে সেখান থেকে লাল বল তোলার সম্ভাবনা, মানে হচ্ছে এই যে দেখো কন্ডিশনাল প্রবাবিলিটি, প্রথম পাত্র সিলেক্ট করলাম, দ্বিতীয় পাত্র, তৃতীয় পাত্র, এই পাত্রের উপর ডিপেন্ড করবে কিন্তু লাল বলটা তুলবো কি তুলবো না, বা লাল বলের তোলার একদম প্রবাবিলিটিটা প্রচুরভাবে ডিপেন্ড করে থাকবে প্রথম পাত্রের উপর। এই জন্য পাত্রের সিলেকশনটা ইম্পর্টেন্ট। তাহলে ধরো প্রথম পাত্র সিলেক্ট করলাম এবং ওই সিলেক্ট করে লাল বলটা তুললাম, ঠিক আছে, প্রথম পাত্র থেকে লাল বল তুললাম, সেটা কি এইটা পি অফ এক্স বাই। তাহলে এই প্রথম পাত্র থেকে লাল বল তোলার সম্ভাবনা কত, দেখো টোটাল বল কত, প্রথম পাত্র থেকে লাল বল মানে প্রথম বলটা হচ্ছে কত, কতগুলো আছে, সেটা হচ্ছে টোটাল 10খানা বল আছে, তো 10 আর লাল বল তোলার সম্ভাবনা মানে কত, লাল বল তো 6খানা আছে, তো 6, ঠিক আছে। দ্বিতীয় পাত্র, এবার দেখো পি অফ কন্ডিশনাল প্রবাবিলিটি আবার এখানে যদি অ্যাপ্লাই করি, তাহলে পি অফ নিচে বি, দ্বিতীয় পাত্র থেকে লাল বল তোলার সম্ভাবনা, ঠিক আছে, সেটা কত হলো, টোটাল 8টা আর লাল বল হচ্ছে 2টো, ব্যাস। তারপর পি অফ তৃতীয় পাত্র থেকে লাল বল তোলার সম্ভাবনা, সেটা কত, তৃতীয় পাত্র হচ্ছে 1/6। এইটা আমি নর্মালি এই যে প্রথমটার থেকেই এতটুকুই থেকেই যে ওল্ড ইনফরমেশন আছে সেখান থেকে আলটিমেটলি একটা বের করার চেষ্টা করলাম যে পাত্র সিলেকশন করার ব্যাপার, আর পাত্রের মধ্যে পার্টিকুলার যে জিনিসটা আমার আলটিমেটলি বল তোলার যে ঘটনাটা সেটার ঘটনাটা বের করলাম, ঠিক আছে। এইবার আমাকে এইটা বের করতে হবে সবসময়, পি অফ নিউ ইনফরমেশন। নিউ ইনফরমেশন মানে কি, লাল বল হচ্ছে নতুন ইনফরমেশন, পি অফ নতুন ইনফরমেশন। তাহলে পি অফ এক্স মানে ইভেনচুয়ালি লাল বল তোলার সম্ভাবনা কতটা। তাহলে দেখো লাল বল আমি প্রথম পাত্র থেকেও করতে পারতাম, দ্বিতীয় থেকেও, তৃতীয় থেকেও। তাহলে কী করতে পারতাম, তাহলে সবার প্রথমে 2টো সিলেকশন হচ্ছে, একটা হচ্ছে পাত্র সিলেকশন, 2 নম্বর হচ্ছে বল সিলেকশন, তাই না। বলতে হয় এভাবে, দেখো প্রথম পাত্র সিলেক্ট করলাম ইন্টু প্রথম পাত্র সিলেক্ট করে লাল বল সিলেক্ট করলাম, এটা হতে পারে। অথবা কি হতে পারতো, দ্বিতীয় পাত্র সিলেক্ট করলাম পি অফ বি ইন্টু দ্বিতীয় পাত্র সিলেক্ট করে লাল বল সিলেক্ট করলাম। অথবা পি অফ তৃতীয় পাত্র সিলেক্ট করলাম অ্যান্ড তৃতীয় পাত্র সিলেক্ট করে নিয়ে লাল বল সিলেক্ট করলাম, ব্যাস। এইটা হচ্ছে এইভাবে পড়তে হয় টোটালটাই। তাহলে প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র, তৃতীয় পাত্র সব কিছু আমার কমপ্লিট হলো। ওকে, এইগুলো আমার ওপরেই কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, এটা প্রত্যেকটাই কিন্তু ওপরে দেওয়া আছে। তাহলে এটা কত হলো, 1/3 ইন্টু 6/10 প্লাস 1/3 ইন্টু 2/8 প্লাস 1/3 ইন্টু 1/6, সব কিছু কমপ্লিট। দেখি একটু ক্যালকুলেশন করে কত হচ্ছে, 3 2 2 5 2 4 18টা, তাহলে 1/5 প্লাস 1 কত হচ্ছে 12, 1/18 নাকি একদম। তাহলে কত হচ্ছে, আমি এই ক্যালকুলেশনটা করাই আছে, আমি আর করলাম না, ডাইরেক্ট বই থেকে বলে দিলাম। হ্যাঁ, কত আছে এটা, ও বইয়ে তোমাদের একবারে করা আছে, আমরা একবারে করবো না, অসুবিধা নেই। 60/61 এরকম টাইপ দেওয়া আছে দেখছি, ঠিক লিখলাম তো, ঠিকই আছে, আই ডোন্ট থিঙ্ক ভুল আছে। ওকে, দেখি আমি এলসিএম করে দেখি কত হচ্ছে, 5 12 আর 18 এলসিএম 5 6 দিয়ে করলে 6 2 6 3 আর 5 5 2 10, আর এইটা হচ্ছে 18 180, 5 বাদ দিলে 36 প্লাস 12 না 12 15 প্লাস 18, 36 18 10, হ্যাঁ এটা তো অবভিয়াসলি। তাহলে 180 আর এটা যোগ করলে হচ্ছে 161, হ্যাঁ 61। এবার আমার এই কাজটা এই অবধি কমপ্লিট হলো। এবার বায়োস থিওরাম দিয়ে বের করতে কী হবে, দেখো কী বের করতে হবে, এটা ইম্পর্টেন্ট যে বের করতে কী হবে, এতক্ষণ ধরে আমরা করেই যাচ্ছি, মানে আলটিমেটলি কী বের করতে হবে। দেখো ফাইনালি যেই লাইনটা বলেছে সেই লাইনটা পড়বো, যদি নির্বাচিত বলটি লাল হয় তাহলে এ পাত্র থেকে নির্বাচিত হয়, মানে পাত্র এ সিলেকশন হয়েছিল সেই পাত্র সিলেকশন চাচ্ছে, 2বার সিলেকশন, একবার বল সিলেকশন একবার পাত্র সিলেকশন, তো বলটা অলরেডি লাল হয়ে গেছে, তার মানে দেখো আমাদের বের করতে বলেছে এইরকম ব্যাপার। তার মানে আমরা জানি কি, জানি হচ্ছে বলটা লাল, তার মানে আগে বল সিলেকশন হয়ে গেছে, পি অফ নির্বাচিত বল লাল বল সিলেক্ট করে পাত্রটা যদি এ হয় সেইটা সিলেকশন করার। এই যে দেখো যেটা জানা সেটা নিচে, এই যে দেখো এটা না, কিন্তু এটা আলাদা, এটার উল্টোটা কিন্তু, হ্যাঁ, পি অফ এ বাই এক্স
মানে পাত্রটা লাল, এবার বলো যে প্রথম পাত্র থেকে সিলেক্ট করা হয়েছিল, মানে বলটা লাল প্রথম পাত্র থেকে, তাহলে ওইটা বের করবো। কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে চলে আসবে। এবার দেখো এই জিনিসটা কত হলো, এবার দেখো পি অফ এ স্ল্যাশ এক্স, এটা বের করবো বায়াস থিওরেম থেকে। এটা কী করে বের করতে হয় আমরা জানি, এটা বের করার নিয়ম সোজাসুজি পি অফ এক্স কন্ডিশনাল প্রবাবিলিটি রুলস, আর উপরে পি অফ এ ইন্টারসেকশন এক্স। এটাকে দুইভাবে ব্রেক করা যায়, এ দিয়ে আর এক্স দিয়ে, পি অফ এ আর পি অফ এক্স। দেখো পি অফ এক্স তো নিচেই আছে, ওটা করে লাভ নেই, পি অফ এ দিয়ে ব্রেক করবো তাহলে এটা চলে আসবে। তাহলে দেখো পি অফ এ স্ল্যাশ এক্স ইকুয়ালস টু, এটা কীভাবে ব্রেক করা যায়, পি অফ এ স্ল্যাশ পি অফ এক্স স্ল্যাশ এ, এই যে এটা কন্ডিশনাল প্রবাবিলিটির তোমরা হয়তো এই জিনিসটা ইন্টারসেকশনেরটা জানো। আচ্ছা পি অফ এক্স কোনো ব্যাপার না, পি অফ এ যদি এখানে এক্স থাকতো তাহলে নিচে এক্স থাকতো, মানে যেটা থাকবে এখানে সেটা নিচে থাকবে, ঠিক আছে। দেখো প্রত্যেকটাই জানা, এটা পি অফ এ যেটা 1/3, পি অফ এক্স যেটা 6/11, আর নিচে যেটা সেটা হচ্ছে 61/180, 11 তো না 10 আছে, ওকে। এটা ক্যান্সেল আউট হয়ে গেল। পরে তো আর কাটাকাটি একদমই যাই, অসুবিধা নেই। এটা কাটাকাটি গেলে 2 হয়, তাহলে এটা উপরে চলে গেলে হচ্ছে 36, তাহলে এটা হচ্ছে 36/61, বাস এইটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। এইটা উত্তর, একবার মিলিয়ে দেখি। তাহলে প্রথমে কি দেওয়া ছিল, 3টে পাত্র দেওয়া ছিল, তাহলে পাত্র সিলেকশন একটা টাস্ক। 2 নম্বর হচ্ছে মানে কোন পাত্র থেকে তুলবে। 2 নম্বর হচ্ছে পরে আমরা দেখলাম যে না লাল বল তুলতে হবে, তাহলে লাল বল তুলতে হবে, সেটা হচ্ছে দ্বিতীয় ইনফরমেশন, নিউ ইনফরমেশন, ওল্ড আর নিউ। আমাদের কি বের করতে হবে, আমাদের ফাইনালি বের করতে বলেছে যে যদি বলটা লাল হয়, মানে নতুন বলটা জানি যে বল সিলেকশন করতে হবে সেটা লাল, সেটা জানি, তাহলে ওটা আগের কোনো পাত্র থেকে নেওয়া হয়েছে সেটা বের করো, ঠিক আছে। তাহলে এইভাবে এইবার সেম ফর্মেটে দেখো পরের যে একটা অঙ্ক, পরের অঙ্ক করি তাহলে আরও ভালো বুঝবে। দেখো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে যে বাল্ব উৎপাদনকারী একটি কারখানা, এ বি সি 3টা মেশিন আছে এই কারখানায়, ঠিক আছে, এ মেশিন, বি মেশিন আর সি মেশিন। এবং এই মেশিনগুলো কিন্তু ওদের সারাদিনে যে পরিমাণ বাল্ব তৈরি হয় সেই বাল্বের কত পার্সেন্ট তৈরি করে সেটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। বাল্ব 3টি যথাক্রমে 25%, 35% আর 40% বাল্ব কিন্তু উৎপন্ন করে, ঠিক আছে। এ কিন্তু 25% বাল্ব তৈরি করে, এ কত 35% বাল্ব তৈরি করে, আর এ কিন্তু 40% বাল্ব তৈরি করে। অ্যাড করে দেখো 100 হয়ে যাবে, ঠিক আছে। মানে টোটাল বাল্ব এই 3জন মিলে তৈরি করছে, ওকে। তো বাল্ব তৈরি করার সময় ভুল হতেই পারে, তো ভুল হচ্ছে, দেখা যাচ্ছে যে এ বি সি এই 3টি মেশিন দ্বারা যে বাল্বগুলো উৎপন্ন হয় তার 5% ত্রুটি, এই বাল্বটা হচ্ছে 5%, মানে হচ্ছে 5% ভুল করে, ত্রুটি করে। এটা হচ্ছে ফল্টি বাল্ব তৈরি করে 4%, আর পরেরটা হচ্ছে এ হচ্ছে 2% ত্রুটি করে, এই তো দেওয়া আছে, ওকে। ত্রুটি মোট উৎপাদিত বাল্বগুলো, এবার টোটাল বাল্ব তৈরি করা আছে, এবার আমি গেলাম গিয়ে নিয়ে একটা বাল্ব তুললাম ওখান থেকে, মোট যে বাল্বগুলো তৈরি করা আছে সবগুলো একসঙ্গেই রাখা আছে, আমি জানি না যে কোনটা বাল্ব থেকে মানে কোনটা মেশিন থেকে কোন বাল্ব তৈরি হয়েছে, এই জিনিসটা কিন্তু জানি না, তাই না। আমি ওখান থেকে কিন্তু একটা বাল্ব তুলে দিলাম, তুলে নিয়ে দেখলাম যে ওই বাল্বটা কিন্তু ফল্টি, ঠিক আছে, ওই বাল্বটা ঠিক নেই, কাজ করছে না। তাহলে প্রমাণ করো যে ওই বাল্বটা দ্বিতীয় মেশিন থেকে বানানো হয়েছে, ঠিক আগের অঙ্কটার মতো হয়ে গেল না ব্যাপারটা, ঠিক আছে। একদম বি মেশিন থেকে, মানে দ্বিতীয় মেশিন থেকে তোলা হয়েছে, সেই প্রবাবিলিটিটা বের করতে হবে। তাহলে নতুন ওল্ড ইনফরমেশন কি, এই যে মেশিনগুলোর ইনফরমেশনটা হচ্ছে নতুন ওল্ড ইনফরমেশন। নতুন ইনফরমেশন কি, যে নতুন বাল্ব তোলা হয়েছে, সেই বাল্বগুলো দেখো এটা তৈরি করে রাখা আছে, এবার বাল্বগুলো তোলা হয়েছে এবং তোলা বাল্বটা ফল্টি, এটা হচ্ছে এটা। তাহলে এক্স সবসময় ধরবো আমরা, যেটা মানে চেষ্টা করবো সবসময় এক্স ধরার, যেটা আমি বের করতে চাইছি সেইটা হিসাবে, ঠিক আছে। এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি বাল্বটি, বাল্বগুলি খারাপ, বা যেটাই ভাষা দেওয়া আছে লিখে নেবে, অসুবিধা নেই। বাল্বটা ফল্টি, ঠিক আছে, ত্রুটিপূর্ণ, বাল্বটি ত্রুটিপূর্ণ, খারাপ মানে ত্রুটিপূর্ণ আর কি, চলো ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ। এবার দেখো মনে করছি ইভেন্টটা ওটাই ধরে নাও, এ বি সি বা অন্য কিছু ধরতে পারো, মনে করছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মেশিনের বাল্ব তৈরি করার ঘটনা এ বি এবং সি। তাহলে পি অফ এ মানে এর বাল্ব তৈরি করার, তারপর পি অফ বি মানে বি কতগুলো বাল্ব তৈরি করে, পি অফ সি সি কতগুলো বাল্ব তৈরি করে, সেটার দেখো প্রবাবিলিটি 1/3 1/3 1/3 না, সমানভাবে না কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে, এই এত% বাল্ব তৈরি করে, তাহলে এর কত 25/100, মানে 100টা বাল্ব তৈরি হলে এটা এইভাবে। আগেরটা আলাদা ছিল, আগেরটা 3টাই ছিল, ইচ্ছা মতো বাল্ব সিলেকশন করো, ইচ্ছা মতো তুলে নাও, তোমার ইচ্ছা যে 3টার মধ্যে কোনটা নিবে, কোনটা সিলেক্ট করবে। এখানে না, এখানে পার্সেন্টেজ বলা আছে, তাহলে এখানে 35/100 এতগুলো বাল্ব তৈরি করে, পি অফ সি তৃতীয় মেশিনটা বাল্ব তৈরি করে 40, তাহলে এই তো হলো, ঠিক আছে। এই তো প্রথম নির্বাচিত, এই যে 5% দেওয়া আছে এটা তো ত্রুটিপূর্ণ, তাহলে প্রথম মেশিন, এই যে দেখো
তাহলে প্রথম বাল্বটা মানে প্রথম মেশিনের বাল্ব উৎপাদন হওয়া বাল্বগুলো ত্রুটিপূর্ণ। এটা কত? 5%, তার মানে 5 100, এই যে ত্রুটিপূর্ণ। দ্বিতীয় মেশিন এক্স মানে কি? ত্রুটিপূর্ণ ধরেছি, বাল্ব ত্রুটিপূর্ণ। তাহলে দ্বিতীয় মেশিনে উৎপন্ন হওয়া বাল্ব, এই যে দেখো দ্বিতীয় মেশিনে উৎপন্ন হওয়া বাল্বগুলো হলো ত্রুটিপূর্ণ। এটা কত পার্সেন্ট? 4%, তার মানে 4/100। এখানে বরং সব কিছু বলাই আছে। তৃতীয়টাতে, আগেরটাতে ওই যে বলের ওখান থেকে দেখে বলতে হচ্ছিল, এখানে সব বলাই আছে আগের থেকে। আচ্ছা, পি অফ কত আছে? তৃতীয় মেশিন থেকে উৎপন্ন হওয়া বাল্বগুলো ত্রুটিপূর্ণ, সেটা কত? 2%, তার মানে 2/100। ঠিক আছে, আমরা কি বের করব? পি অফ এক্স, এই যে পি অফ নিউ ইনফরমেশন বের করবো একবার, আর আলটিমেটলি উত্তর হবে আমার বায়োস থিওরেমের পরের এই অংশটার থেকে। আমাদের কি বের করতে বলেছে? দেখো আমাদের বের করতে বলেছে এইটা যে দেখাও যে এই যে ত্রুটিপূর্ণ বাল্বটা আছে সেটা দ্বিতীয় মেশিন থেকে বানানো হয়েছে। তার মানে পি অফ এক্স আমরা জানি, এক্স এই যে বাল্বটা হয়েছে, বাল্বটা ত্রুটিপূর্ণ, তাহলে এটা দ্বিতীয় মেশিন থেকে তোলা হয়েছিল, সেইটা বের করো, মানে বি মেশিন থেকে। এই যে আমরা এইটা বের করতে চাইছি কিন্তু, ঠিক আছে? এখানে কিন্তু এটা বের হয় না, এটা এক্স বাই বি, এটা সবসময় উল্টো হবে দেখবে। ওকে, ঠিক আছে। তার মানে প্রথমে এখানে কি বের করবো? পি অফ এক্স মানে ত্রুটিপূর্ণ বাল্ব। তাহলে ত্রুটিপূর্ণর প্রবাবিলিটি, বাল্ব তৈরি করার প্রবাবিলিটি, প্রথমটাও হতে পারে, দ্বিতীয়টাও হতে পারে, তৃতীয়টা। তাহলে প্রথম মেশিন বাল্ব তৈরি করলো, প্রথম মেশিন বাল্ব তৈরি করলো ত্রুটিপূর্ণ, প্লাস দ্বিতীয় মেশিনের বাল্ব ইন্টু দ্বিতীয় মেশিন বাল্ব তৈরি করলো কীরকম? ত্রুটিপূর্ণ, এক্স, প্লাস তৃতীয় মেশিন বাল্ব তৈরি করলো এবং তৃতীয় মেশিনের বাল্ব হলো ত্রুটিপূর্ণ। ঠিক আছে, এইভাবে তো বের করি টোটাল কত হচ্ছে। 25/100 ইন্টু 5/100 প্লাস 35 100 4 100 প্লাস 40 100 ইন্টু 2 100টা কাটাকাটি করছি না, কাটাকাটি না করলে বরং সুবিধাটা বেশি। ঠিক আছে, আচ্ছা নিচে কত হচ্ছে? 100 ইন্টু 100, উপরে যোগ করে নিলেই হয়ে যাচ্ছে। 25 পাচ্ছে 125, আচ্ছা এটা 80 তো হচ্ছে, আর এটা হচ্ছে 4 5 20 আর 12 114, মেবি এটাই 4 3 12 120। ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 5 10 14 300 বাই 1 2 3 4। ওকে, তো এটা বের করলাম। আমাদের বায়োস থিওরেম দিয়ে এটা বের করতে হবে। তাহলে পি অফ, অতএব পি অফ কি বের করতে বলেছে? বি স্ল্যাশ এক্স। কন্ডিশনাল প্রবাবিলিটি নিচেরটা নিচেই থাকবে, পি অফ এক্স, ওপরেরটা কত হবে? পি অফ বি ইন্টারসেকশন, পি অফ বি ইন্টারসেকশন পি অফ এক্স, বি ইন্টারসেকশন এক্স। তাহলে এটাকে যদি ঠিক করে একটু ভেঙে দিই তাহলে কত হবে? পি অফ বি ডট পি অফ এই যে এক্স স্ল্যাশ বি, নিচে পি অফ এক্স। চলো লিখি। ওপরে কত আছে? ওপরে হচ্ছে 35, এটা হচ্ছে 35/100 ইন্টু 4/100, আর নিচেরটা হচ্ছে 345/1 2 3 4, যেটা একদম কাটাকাটি যাচ্ছে, 4টা শূন্য কেটে যাচ্ছে। তাহলে আমার হচ্ছে 35 ইন্টু 4/345, একদম কাটাকাটি যাবে, 5 7 35, 5 6 30, 5 9 45, তাহলে 28/69। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা বই দেখবে এই অঙ্কটা, এটাই উত্তর দেওয়া আছে, আনসার। আশা করি ব্যাপারটা বোঝা গেল। আর লাস্ট একটা অঙ্ক করব, করে নিয়ে শেষ করব আমাদের এগুলো আজকের ক্লাস। দেখো পরের কোশ্চেনটা, এটা তোমাদের বইয়ের সম্ভবত 9 নম্বরের কোশ্চেন। দেখো কি বলা আছে। বোল্ট উৎপাদনকারী একটি কারখানায় 3টি মেশিন দেওয়া আছে, M1 M2 আর M3 মেশিনগুলো। ঠিক আছে, M1 মেশিন, M2 মেশিন আর M3 মেশিন বোল্ট উৎপন্ন করছে, এরা তৈরি করছে। প্রত্যেক দিন এটা হচ্ছে 2000, এটা মানে এই মেশিনটা হচ্ছে প্রতিদিন 2000 বোল্ট তৈরি করে। তারপরেরটা কত? 2500, আর তারপরটা হচ্ছে 4000 বোল্ট তৈরি করে। ওকে, আমি একটু লিখে রাখছি, সুবিধা হয় এগুলোতে। ঠিক আছে, তারপর মেশিনের 3টি বোল্ট উৎপাদন করে, তার মধ্যে 3%, 4% এবং 2.5%। এটা হচ্ছে 3% ফল্টি বেরোয় যায়, এটা হচ্ছে 4% ফল্টি হয়, আর এটা হচ্ছে 2.5% ফল্টি হয়। ঠিক আছে, খারাপ হয়। কোনো একদিন উৎপাদন থেকে যথার্থভাবে একটি বোল্ট নির্বাচন করা হলো, সেটি ত্রুটিপূর্ণ বেরিয়ে গেল, তাহলে M2 মেশিন মানে দ্বিতীয় মেশিন দিয়ে সেটা তৈরি হয়েছিল, সেইটা বের করতে বলেছে প্রবাবিলিটিটা, যে কত % চান্স হচ্ছে ওটা সেকেন্ড মেশিন থেকে তৈরি হয়েছিল। ঠিক আছে, আবার সেম। তাহলে টোটাল মেশিন আর তার সঙ্গে ফল্টি বোল্ট,
তাহলে আমি ওই M1 M2 আর M3 মেশিনের নাম অনুসারেই ধরে নেব, যে মনে করি M1 M2 এবং M3 হলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মেশিন দ্বারা বোল্ট নির্বাচন হওয়ার ঘটনা, আর X হচ্ছে ত্রুটিপূর্ণ বোল্ট। ঠিক আছে, X হচ্ছে কি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা, ত্রুটিপূর্ণ বোল্ট। ব্যাস, এবার হিসাব করি। তাহলে দেখি প্রথম মেশিন থেকে বোল্ট তৈরি হওয়া, দ্বিতীয় মেশিন থেকে বোল্ট তৈরি হওয়া আর তৃতীয় মেশিন থেকে বোল্ট তৈরি হওয়ার প্রবাবিলিটি কত। তাহলে টোটাল কত বোল্ট তৈরি হয় এটাও একটা ব্যাপার। তো টোটাল বোল্ট তৈরি হয়, যোগ করে দিই আমরা। হ্যাঁ দেখো, টোটাল বোল্ট তৈরি হয়েছে 2000 প্লাস 2500 প্লাস 4000, তাই না? 4000 তোমরা যোগ করলে কত হচ্ছে, আমি একবারে এটা না করে নিয়ে টোটাল বোল্ট তৈরি হওয়ার ঘটনাটাকে এইভাবে লিখে দিই, 2000 বাই এটা যোগফল। তো যোগফল কত হলো 2 4 6000, 6 2 8 8500, 8500। ওকে, সেকেন্ড হচ্ছে কত 2500 বাই 8500, তৃতীয়টা কত 8500 নিচে আর উপরে হচ্ছে 4000। এই তো বোল্ট তৈরি হওয়ার ঘটনা। কাটাকাটি করি, 2 শূন্য কেটেই যাই, বাকি আর কাটছে না কিছু, কেটে গেল এখানে। ওকে, 20/85, আরও কাটাকাটি যায় যদিও, থাক কোনো অসুবিধা নেই। 25/85 আর এটা 40/85, ঠিক আছে। এবার ত্রুটিপূর্ণ, যে তৈরি হয়েছে প্রথম মেশিন থেকেই, বাট ওটা ত্রুটিপূর্ণ হয়ে গেছে, প্রথম মেশিন থেকে তৈরি হয়ে ত্রুটিপূর্ণ হয়ে গেছে ওটা, তার পার্সেন্টেজ হচ্ছে 3% বলে দিয়েছে, তাহলে 3/100, অন্য কিছু খাটার দরকার নেই। আচ্ছা, দ্বিতীয় মেশিন থেকে তৈরি হয়েছে এবং ওটা ত্রুটিপূর্ণ বেরিয়েছে, তাহলে সেটা কত পার্সেন্ট বলেছে 4%, মানে 4/100। আচ্ছা, তৃতীয় মেশিন থেকে তৈরি হয়েছে আর ওটা ত্রুটিপূর্ণ বেরিয়ে গেছে, তাহলে সেটা হচ্ছে 2.5%, তাহলে 2.5/100। ওকে, চলো এবার P of X বের করবো। P of X মানে ত্রুটিপূর্ণ, সত্যি সত্যি ত্রুটিপূর্ণ ওভারঅল বাল্ব কি বোল্ট তৈরি হওয়ার পসিবিলিটি। তাহলে প্রথম মেশিন থেকে বাল্ব তৈরি হলো, বোল্ট তৈরি হলো, আর প্রথম মেশিন থেকে তৈরি হয়ে ত্রুটিপূর্ণ বেরিয়ে গেল, প্লাস দ্বিতীয় মেশিন থেকে তৈরি হলো আর দ্বিতীয় মেশিন থেকে তৈরি হয়ে নিয়ে ওটা ত্রুটিপূর্ণ বেরোলো, প্লাস তৃতীয় মেশিন থেকে তৈরি হলো এবং তৃতীয় মেশিন থেকে তৈরি হয়ে সেটা ত্রুটিপূর্ণ বেরোলো। গুণ করে দাও, তাহলে গুণ করলে কত হচ্ছে 20/85 ইন্টু 3/100 প্লাস 25/85 ইন্টু 4/100 প্লাস 40 85 2.5/100। ওকে, গুণ করি ওকে, কত হচ্ছে এটা গুণ করলে, এদিকে গুণ করলে আমার হচ্ছে 8500, তাহলে এটা হচ্ছে 60, এটা হচ্ছে 100, আর এইটা হচ্ছে গুণ করলে 25 আর 100, এটাও 100ই হয়, তাহলে 260/8500, ঠিক আছে। বেবি এটাই, এটা গুণটা ঠিক আছে তো, 25 আর 100, হ্যাঁ ঠিক আছে একদম। তো ব্যাস, এটা হলো। তারপর আমরা বের কী করতে চাইছি, বলছে যে ত্রুটিপূর্ণ বাল্বটা তৈরি হয়েছে। দেখো আমাদের টার্গেট হচ্ছে কি, এখানে লিখে রাখি টার্গেট, আমাদের টার্গেট হচ্ছে বাল্বটা তো ত্রুটিপূর্ণ হয়েছে, দেখো ওটা দ্বিতীয় মেশিন থেকে বেরিয়েছে, তার মানে আমরা জানি যে ত্রুটিপূর্ণ বাল্ব যেই বাল্বটাকে তুলেছি সেটা কিন্তু দ্বিতীয় মেশিন থেকে তৈরি হবে, মানে M2 বের করতে হবে, এইটা আমাদের কাজ। তাহলে P of M2/X, তাহলে এটা কী হবে P of X, P of M2 ইন্টারসেকশন X, এটাকে একটু ক্যালকুলেশন করে লিখলে P of X, আচ্ছা এখানে কত হচ্ছে P of M2 ডট P of X/M2, বাস মান বসিয়ে দিই, তাহলে এটা হচ্ছে 25/85 ইন্টু 4/100, আর নিচে হচ্ছে 260/8500, এই যে 00 কেটে গেল, 8585 কেটে গেল, তাহলে ওপরে হচ্ছে 100 আর নিচে হচ্ছে 260, কাটাকাটি করি, এখানে হয় 13, এখানে হয় 5, 5 এর 13, এটাই হচ্ছে আমার উত্তর। মানে এর যে প্রবাবিলিটিটা সেটা কিন্তু 5/13, তোমাদের বইয়ে দেখবে এই তো উত্তর আছে, ঠিক আছে। আশা করি আমি বোঝাতে পারলাম যে বায়োস থিওরেম কী করে করতে হয়। আমি আরেকবার বলি, থিওরিটা রিপিট করি, একটা ইনফরমেশন দেওয়া থাকবে, এই যে একটা ইনফরমেশন দেওয়া থাকবে, সেই ইনফরমেশনের রেসপেক্টে আমার প্রবাবিলিটি একটা বেরোবে, পরের যদি নাও দেওয়া থাকতো আমার কিছু একটা বেরোতো। তারপর নতুন ইনফরমেশন চলে আসবে যে না এখানে আবার ফল্টি বাল্ব আছে, আচ্ছা প্রথম মেশিন দেওয়া আছে, তাহলে প্রথম মেশিনের জন্য ফল্টি, দ্বিতীয় মেশিনের জন্য, তৃতীয় মেশিনের জন্য ফল্টি বাল্ব, ঠিক আছে, নতুন ইনফরমেশন আসবে।
তারপর আমার কাজ হবে এই যে নতুন ইনফরমেশনটাকে বের করা, এই যে নতুন ইনফরমেশনে যে ফল্টি বাল্ব, আচ্ছা তাহলে ফল্টি যে বোল্ট আছে সেই ফল্টি বোল্ট তৈরি করার যে টোটাল কত পার্সেন্ট চান্স আছে যে ফল্টি বাল্ব তৈরি হবে, সে এখান থেকে হোক এখান থেকে হোক যোগ করে নিলাম, বের হয়ে গেল। এটাই তারপর আমাদের অ্যাকচুয়ালি বায়াস থিওরাম সবসময় এইরকম টাইপের চাইবে যে পি অফ নিউ ইনফরমেশন ওপরে ওল্ড ইনফরমেশন, তার মানে নতুন ইনফরমেশনটা জানা, পুরনো ইনফরমেশনটা জানি না। আমি জানি যে যেই বাল্বটা আমি হাতে নিয়েছি সেটা ফল্টি, জানি না কোন মেশিন থেকে তৈরি হয়েছে, তাহলে মেশিনটা বের করতে হবে, পি অফ ওল্ড ইনফরমেশন বাই নিউ ইনফরমেশন বের করতে হবে, যেটা কিন্তু ঠিক এইভাবে বেরিয়ে যাবে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইভাবে, জাস্ট শুধু তুমি যদি এতটুকু ধরতে পারো যে তোমার নতুন ইনফরমেশন যেটা দিয়েছে সেটা জানা, পুরোনোটা বের করতে বলেছে, নতুন জেনে পুরনো বের করতে বলেছে, যেটা আলটিমেটলি সাধারণ অঙ্কে উল্টো হয়। ঠিক আছে, যে পুরোনোটা জানি নতুনটা বের করতে বলেছে পুরোনোটার রেসপেক্টে, তাহলে ওটা নর্মাল অঙ্ক। বাট নতুনটা জানি পুরোনোটা বের করতে বলেছে, সেটা কিন্তু বায়াস থিওরামের অঙ্ক, আর সেটা কিন্তু এইভাবেই হবে। আই হোপ আমি বোঝাতে পারলাম তোমাদের বায়াস থিওরাম। যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে, একটু শেয়ার করবে, ঠিক আছে? তো শেয়ার করো, লাইক করো ক্লাসে, আমারও ভালো লাগবে যে রেগুলার ক্লাসগুলো হচ্ছে, আমিও মোটিভেশন পাবো, তোমাদের লাইকই আমার মোটিভেশন আর কি। ঠিক আছে, চলো তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।